ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটাকে স্কিপ করো না। তো দেখো, তোমাদের তো দেখালাম 6:45 বাজে তখন। তো সকালবেলায় ছেলেকে ঘুম থেকে তুলে দিচ্ছি। তো বাচ্চা মানুষ তো সকালবেলা ঘুম থেকে উঠতে কেউই চায় না, কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা রুটিন ফলো করা উচিত। সেটা ভীষণ উপকারে আসবে না? তার জন্য সকালে আমি ওকে ডেকে দিচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ, তারপরে পড়তে যাওয়া আছে। অভ্যেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা। তো যাই হোক, ও একটু খুনসুটি করছে, উঠবো উঠবো না এরকমটা করছে। আমি ওকে বললাম যে উঠে যেতে, ও বলছে ঠিক আছে 5 মিনিট পরে উঠছি। আর বাইরেটা বেশ অন্ধকারই আছে। শীতের দিন থাকলে কিন্তু এটাই হয়, 5:30, 5টা, 5:45 এই সময় কিন্তু বেশ অন্ধকারই থাকে। দেখতেই পেলে বারান্দায় লাইট যদি না জ্বালানো থাকতো তাহলে কিন্তু কিছু দেখাই যাচ্ছিল না। আর এই বাঁধাকপিটা কালকে নিয়ে এসেছিলো, তাই একটু কুয়াশার জন্য ভেবেছিল যে চালের উপরে রাখতে ভালো হবে, তাই একটু রেখে দিয়েছিল, সেটা একটু নামিয়ে নিলাম আমি। আর এরপরে তো সংসারের কাজে হাত দিয়ে দিলাম। তো প্রথমেই এঁঠো বাসন বের করে নিচ্ছি। আর এঁঠো বাসনটা বাইরে বের করে বেশিক্ষণ রাখতেও পারি না, রাস্তায় বাসন মাজতে হয়। তো কুকুর যাতায়াত করে, যে ভাবি আগে বাসনটা মেজে না নিলে যখন তখন কুকুর মুখ দিয়ে দিতে পারে বাসনগুলোর মধ্যে। তার জন্য আগে বাসনটা মেজে নিচ্ছি, তারপরে বাকি কাজ সারবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর বিছানা তোলার সময় তো দেখতেই পেলে একটা কম্বল কেচে দেবো ভেবেছি। তো সকাল সকাল শীতের দিনে না কাচলে কিন্তু জামা কাপড় সেভাবে শুকাই না। তো এই কারণে আমি সকালবেলায় কাচাকাচি করে নেওয়ার চেষ্টা করি, যতটা পারি সকালেই সমস্ত কাজ সেরে নিই। বেলায় এক তো সেই 11:30টায় জল আসবে, তো ততক্ষণের অপেক্ষায় থাকলে ঠিকমতো কোনো কিছুই শুকাবে না। তার জন্য আমি সকালেই কেচে নিই। আর একটা সিস্টেম বাই কাজটা করতে পারি সকালে। সকালের বাসি কাজ বলো, এই কাচা ধোয়া, এগুলো আমি সব সময়ের জন্য সকালেই করে নিতে চেষ্টা করি। তো এক আধ দিন হয় না, তখন হয়তো বেলায় কিছুটা করি। তো দেখতেই পাচ্ছ আমার এখন অলরেডি কাচা হয়ে গেছে। আর ততক্ষণে জল এসছে, কিন্তু জলটা আসার সঙ্গে সঙ্গে একটু কম পড়ে, তাই একটু সময় নিয়ে আর আগের দিনে যে জল ছিল সেই জলটা দিয়ে আমি কম্বলটা ধুয়ে দিলাম। আর তারপরে ড্রামগুলোতে, এখন শীতকাল তো, গরমকালে কি হয় প্রত্যেক দিন রাত্রে আমরা গা ধুই, তার জন্য আমাদের এই জলগুলো ব্যবহার করা হয়। আর ড্রামগুলো প্রায় দিন মেজে নেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু খালি করা হয়েছে, মানে আমি ভাবলাম যে না, আজকেই ড্রামটা একটু মেজেই নিই। তো সেই কারণে ড্রামটাও একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আবার জল তুলব। তো আমি এখন এগুলো একটু মেলে দিয়ে নিই।
তো সমস্ত বাসি কাজ বাইরের যেগুলো আছে সেগুলো মোটামুটি সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি আমি ঘরটা মুছে নিতে। আর আমরা কিন্তু শীতের দিনে, শীতের ছোটোবেলা, তো ভোর 6টা 15, 6:45 এটা কিন্তু ভোরই শীতকালের জন্য। তো দেখো আজকের দিনে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে একদম শীতের ছোট্টবেলা, কিন্তু এইভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সমস্ত কাজ আমি সময় মতোই করতে পারবো, আর একার হাতে, কারো হেল্প ছাড়াই। তো আজকের ভিডিওটা যারা দেখছো তারা একটু হলেও বুঝতে পারবে যে সকালের ঘুম থেকে ওঠার কতটা উপকার, তাই না? তো সকালে যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আমি সময়ের সাথে পারবো না কাজগুলো সেরে। তাই মানে 5:45 থেকে আজকের ভিডিওটা শুরু করছি শীতের সকালে। তো তোমরা সারাদিন আমি কীভাবে করছি কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, প্রথমে তো ছেলে উঠে গেছে, একটু এক্সারসাইজ করে নিয়েছে, তারপরে ব্রাশ করে ওকে জল আর বিস্কুট দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে চলে যাবে। এতক্ষণে আমার শীত লাগছে, বুঝতে পারছো? এতক্ষণ কাজের তাড়নায় কিন্তু গায়ে কিছু দেওয়ার কথা ভুলেই যাই। এখন মনে হচ্ছে একটা কিছু গায়ে দিলে ভালো লাগবে, তাই আমার উলিকোটের যে সোয়েটারটা সেটা। আর এই সোয়েটারগুলো ভীষণভাবে উপকার হয়। মানে যত দামি সোয়েটার পরুক না কেন, এগুলো যদি একটা ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু শরীরটা অনেকটাই গরম হয়ে যায়। এগুলো আপার লোয়ার, এগুলোর যে লোয়ারগুলো থাকে সেগুলোও যে কোনো কেউ ব্যবহার করতে পারে, খুব ভালো। আর এইদিকে দেখো, দেখতেই পেলে আজকে বাঁধাকপি নিয়ে এসছে, মানে কালকে বাঁধাকপি নিয়ে এসছে সকালবেলায়, দেখতে পেলে চালের উপর থেকে সেটা নামিয়ে নিয়েছি। তো এখন বসে গেছি আমি এখন বাঁধাকপি কাটতে, মানে সবজিগুলো কেটে নিতে। তো কি রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর শীতকালে নতুন আলু, এর তো মানে বলার বাইরে যে এত বালি, এত নোংরা। আর প্রত্যেক সময় যদি রান্না করার সময় এই আলু ধুতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, আর সেই আলু ঠিকমতো ধোয়া না হলে বালি থেকে যাবে। তার জন্য আমি কিছুক্ষণ ধরে আমি এই গামলাটার মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখবো, পরে আবারও ভালো করে ধুয়ে নেবো। আর আলুতে এমনিই খুব ময়লা থাকে। এই কাগজটা দেখো কতটা ময়লা হয়ে গেছে, আর এই ঝুড়িটার মধ্যে যদি এই কাগজটা না দিতাম তাহলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেত। আর এই মাছটা কিন্তু আজকে রান্না করা না, এটা কালকের মাছ ছিল, তোমাদের দাদাকে সেটাই দিলাম। আর আজকে নিয়ে এসছে আমুদি মাছ। তো আজকে আমুদি মাছ রান্না হবে, বাঁধাকপি আর হবে ডাল, আর বাবুর জন্য একটা সবজির তরকারি করব সমস্ত কিছু দিয়ে, বিট গাজর যা যা আছে। তো সেই তরকারিগুলো আমারও ভালো লাগে। আর এদিকে দেখো, সকালে রুটি করতে চলে এসেছি। রুটি তো জানোই, ছেলেও টিফিনে দেবো, তারপরে মা খাবে। তো রুটিটা বানিয়ে নিই। এই সবজি তরকারিটা বানিয়েছি বাবুর জন্য। এর মধ্যে একটু ডাল দেওয়া আছে, একটু বিট গাজর পালং শাক সিম সমস্ত কিছু দিয়ে, কেননা ওরা না সবজি খেতে চায় না, আর এই সবজিটা বিশেষ প্রয়োজন শরীরের জন্য, তার কারণে এই সবজিটা বানাচ্ছি। আর এখন সময় 10:30 বাজে, ও স্কুল চলে গেছে, ও টিফিন দিয়ে দিয়েছিলাম, রুটি আর লাড্ডু নিয়ে গেছে আজকে। তো এখন আমি গ্যাসটা একটু মুছে নিই, গ্যাসের তাক ওভেন যা যা আছে সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিই। রান্না আমার হয়ে গেছে, আর রান্নার যে বাসন থাকে সেগুলোও মেজে নিয়েছি।
আর শীতকালে কি বলতো, বিছানায় জামা কাপড় মনে হবে সারাদিনই গোছাতে লাগবে। শীতের সোয়েটার, মাফলার সমস্ত কিছু একবার তোমাদের দাদা ব্যবহার করছে, সেগুলো একবার আমার ছেলে ব্যবহার করছে, একবার আমি ব্যবহার করছি, সমস্তটাই বারবারই গোছাতে হয়। আর এই বইগুলো ছিল বইয়ের বিছানার মধ্যে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। স্কুল যাওয়ার সময় ও যখন বইয়ের ব্যাগ গোছায়, যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো বিছানাতেই থাকে, তো সেগুলো জায়গা মতো রেখে দেওয়ার দায়িত্ব আমার। তো এখন চাদরটা একটু চেঞ্জ করে নিই। ওই যে বললাম বেলায় আমার কাঁচা হয় না, তো ওই চাদরটা আজকে থেকেই যাবে, আজকে আর কাঁচা হবে না। তো এই আলুগুলো এখানে আমি মেলে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, না হলে তো আবার আলুগুলো পচে যাবে। তো এখন আলুগুলো শুকিয়ে গেছে অনেকটাই, তো আলুগুলো এখন তুলে নিই। সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছি এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য। যে চেষ্টা করে প্রত্যেকটা মেয়ে, যার যা যোগ্যতা আছে সে সেটা দিয়ে। তো আমি চলে এসেছি এখানে কাজ করতে। তো যেটাই হোক, যাই পাই না কেন, আমার নিজের জন্য হয়ে যায়। তো যাই হোক, কাজ করে বাড়ি চলে এসেছি। আজকে রান্না করেছি আমুদি মাছের ঝাল, ডাল আর বাঁধাকপি তরকারি, আর সাথে আছে পাঁপড় ভাজা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই, যতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।